প্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থতার সাথে রয়েছেন। তো বাজেট অধিবেশন চলেই আসলো প্রায়। চলতি বাজেট অধিবেশনের আগে আসলে বৈদ্যুতিক ইউনিট বাড়ানোর সিদ্ধান্তটি সরকারের কতখানি যৌক্তিক বা কতখানি জনবান্ধব এ বিষয়ে বেশ সন্দিহান। আসলেই কি এই সরকারও ব্যর্থ হবেন, নাকি আসলে উনি সফলতার দ্বার প্রান্তে যাইতে পারবেন? গতকালকে একটি নিউজ আপনাদের সকলেরই মনে হয় চোখে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, ওনার ঝুলন্ত মরদেহ। এখন ওয়েদার আই ডোন্ট নো ইট ইজ সুইসাইড অর মার্ডার। আজকে আবার সন্ধ্যায় দেখলাম পল্লবীতে একজন মহিলা ঝুলন্ত মরদেহ। তো একটি খুনেরও কিন্তু আসলে কোনো সুরাহা হচ্ছে না। দেশের আইন শৃঙ্খলার যে বাজে থেকে বাজে ধরনের পরিস্থিতি, এবং রামিসার ট্রাইব্যুনাল চলাকালে রাজবাড়ী সহ দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের পরে তারা যেন সরকারকে একটি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সরকার বা জনপ্রশাসন, জনপ্রতিনিধিরা যত বেশি এটাকে প্রতিহত করতে চাচ্ছে, একদল দুষ্কৃতিকারী তারা যেন তত বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পুরো প্রশাসন এবং পুরো সিস্টেমটার উপরে। সো ইন দ্যাট কেস, এই অবস্থায় দেখেন, আমাদের দেশে যে সমস্ত দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হয়, যে সমস্ত পণ্যের, তার খুব বেশি জিনিস কিন্তু আমরা এক্সপোর্ট করি না, ইম্পোর্ট করি না, সরি। যেমন বাজারে লিচুর যে দাম, লিচু আমাদের একেবারেই দেশি ফল, লিচু তো ইম্পোর্ট করে আনতে হয় না। ও দেশে পর্যাপ্ত পরিমাণে বাম্পার ফলন, কিন্তু লিচুর 100, 600, 500, 400। এখন যারা ঘুষ খেয়ে বড়লোক হয়েছেন বা সরকারি কর্মকর্তা, গাড়ি থেকেও না নামলে চলে, তাদের ড্রাইভাররা নিয়ে চলে যায়, কিন্তু আমাদের মতো মানুষরা কি সারা বছর লিচু খাবে না? ধান চালের কথা বলেন, তো যে সমস্ত নিত্য প্রয়োজন শাক সবজির কথা বলেন, যে এই যে হোমজিকালি আপনারা এগুলোর দাম বাড়ায় দেন, কিন্তু এই জিনিসগুলো তো আমরা ইম্পোর্ট করি না, বরঞ্চ আমরা আরো এক্সপোর্ট করি। তাহলে কেন দাম বাড়বে? আমলাতান্ত্রিক জটিলতা থেকে কখনোই কি